হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো, তোমরা যারা যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের অনেকের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এবং অনেকের বার্ষিক পরীক্ষা যে কিছু দিনের ভিতরে শুরু হবে। তো তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস 6-এর বিজ্ঞান বিষয়টা আছে, সেই বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে তুমি বিজ্ঞান পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে এবং বুঝতে পারবে কোন কোশ্চেনের অ্যান্সার কীভাবে দিতে পারবে। তো এই কোশ্চেনটা তোমাদের অনেকের স্কুলে এসেছে, তো এটা মূলত তোমাদের ক সেট কোশ্চেন। তো পরবর্তীতে আমরা খ গ অনেকগুলো সেটই দেবো আস্তে আস্তে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের কীভাবে করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা। এই 15টার সঠিক উত্তরটা তোমার খাতায় লিখতে হবে। তো পৃথিবীর আকার কিসের মতো? তো পৃথিবীর আকার হচ্ছে থালার মতো। পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তোমাদের যে শুক্র গ্রহে সূর্য কোন দিকে ওঠে, অর্থাৎ যে শুক্র গ্রহে সূর্য কোন দিকে ওঠে, পশ্চিম দিকে ওঠে, ঠিক আছে। এবং স্বামী ক্লাসে শিক্ষকের পাঠদান থেকে কয়েকটি প্রযুক্তির নাম খাতায় লেখো, যেমন মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ এগুলো। তো হাড়ের ক্ষয় নির্ণয় করতে কোন প্রযুক্তির ব্যবহৃত হয়? হাড়ের ক্ষয় নির্ণয় করতে আমাদের এক্স রে ব্যবহৃত হয়। এবং কথা বলা, গান শোনা এগুলোর ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার হয়? দেখো, মোবাইল ফোন ব্যবহৃত হয়, খ নাম্বার। হরিপদ কাপালির বাড়ি কোথায়? এই 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কী হবে? 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হবে কি ঝিনাইদহ। 6 নাম্বার কোশ্চেন কী আছে, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কয় গুণ হবে? 4 গুণ হবে, এটা মনে রাখবে। যদি বেগ দ্বিগুণ করা হয়, গতিশক্তি তারও কী হবে? স্কোয়ার হবে। আর যদি 3 গুণ করা হতো, 3 গুণ করা হলে এইটার সাথে কী করতে, তুমি আরও 3 গুণ করতে, তাহলে কত হবে? 9। অর্থাৎ যত গুণ করা হবে তার সাথে তত গুণ করবে। অর্থাৎ যেহেতু বলা হয়েছে দ্বিগুণ, এই জন্য তুমি কী করবে? 2 গুণ 2 করবে, তাহলে হবে 4। যদি বলা হতো 5 গুণ, তাহলে 5-এর সাথে আবার 5 গুণ করবে, তাহলে হবে 25 গুণ, ঠিক আছে। যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে 4 গুণ। এবং কোনো বস্তু যদি 2 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে তার বেগ হবে কত? বেগ হবে তোমার 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং যদি কোনটি আবহাওয়ার উপাদান, তো এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি? দেখো, আবহাওয়ার উপাদান হবে কি? বৃষ্টি। এবং বাতাসের যে গড় বায়ুচাপ কত? তো 9 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কী হবে? 1013 মিলিবার। এবং যে নৌকা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এই কোশ্চেনটার উত্তর আমরা কীভাবে দিতে পারি? দেখো, নৌকা তৈরিতে ব্যবহৃত হয় কাঠ, এটা তো আমরা সবাই জানি। পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে, যে কোনটি অধিক দৃঢ় পদার্থ? অর্থাৎ এখানে যে পদার্থগুলো দেওয়া আছে তার ভিতরে মোম অল্পতেই ভেঙে যায়, রাবারও তুমি টেনে ছিঁড়ে দিতে পারবে, সিলিকনও, বালি, কিন্তু চাবি হচ্ছে সবচেয়ে শক্ত। এরপরে ধাতুর বৈশিষ্ট্য কি? তো ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে কি? ঝনঝন করে, সহজে ভাঙে না, ভেঙে টুকরো টুকরো করা যায় নাকি নিচের সবগুলো। তো 12 নম্বর অ্যান্সার কী হবে? যে সবগুলোই সঠিক, এই সবগুলোই ধাতুর বৈশিষ্ট্য। এবং নিচের কোনটি বহুবর্ষী উদ্ভিদ? অর্থাৎ কোনো উদ্ভিদ যে অনেক বছর বাঁচে, এটা হচ্ছে আম, কাঁঠাল, এটা খ নাম্বার। এবং পরিফেরা পর্বের প্রাণী কোনটি? তো পরিফেরা হচ্ছে স্পঞ্জ, ঠিক আছে। এরপরে একটি হুইল চেয়ারকে 5 মিটার উচ্চতায় তুলতে 20 মিটার আনত তল ব্যবহার করা হয়, যান্ত্রিক সুবিধা কত এখানে? তো যান্ত্রিক সুবিধা এটা বের করতে হবে কীভাবে জানো? এই 200-কে 5 দ্বারা ভাগ করবে, কত হয়? এখানে হয় 4 শূন্য 40 হবে 40। এরপরে আমাদের বিভিন্ন এক কথায় প্রশ্নের উত্তর আছে, সেগুলো আমাদের অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে তোমার এক কথায় তোমার সঠিক উত্তরটা শুধু খাতায় লিখবে। তো দেখো, যে লালচে গ্রহ বলা হয় কাকে? এটার উত্তর কী হবে? লালচে গ্রহ বলা হয় হচ্ছে মঙ্গলকে। আমরা কী লিখবো? মঙ্গল গ্রহকে, ঠিক আছে। এবং দিনের আকাশের রং কেমন থাকে? দিনের আকাশের রং, এটার উত্তর হবে কি? নীল। পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন কি আছে, প্রজেক্টের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অর্থাৎ প্রজেক্টর যে আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? শিক্ষা ক্ষেত্রে। আমরা কি লিখবো? শিক্ষা ক্ষেত্রে, ঠিক আছে, শিক্ষা ক্ষেত্রে। এবং কার বেগ অনেক বেশি? 19-এর কোশ্চেনটা কি হবে? আলোর, কারণ আলোর বেগ অনেক, এই জন্য আমরা কি লিখবো? আলোর বেগ অনেক বেশি। এবং যে চাঁদকে পৃথিবীর দিকে টেনে ধরে রাখে কে? তো চাঁদকে পৃথিবীর দিকে টেনে ধরে রাখে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। এটা তো আমি লিখলাম না, তুমি কি লিখবে? পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। এবং 21 নম্বর অ্যান্সার কি আছে? গ্রিন হাউসের ভেতর তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় কেমন? অর্থাৎ গ্রিন হাউসের ভিতরে তাপমাত্রা কি থাকে? বেশি থাকে, এর আমরা কি লিখবো? বেশি। পরবর্তী কোশ্চেন কি আছে, উদ্ভিদের শ্বাসপ্রশ্বাসন প্রক্রিয়া ব্যাহত হয় কিসের প্রভাবে? তো শ্বাসপ্রশ্বাসন প্রক্রিয়া ব্যবহৃত হয় আমাদের, এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। কি লিখবো? অতিবেগুনি রশ্মি। এরপর চুম্বকের আকর্ষণীয় দিক নির্দেশক ধর্মকে কি বলা হয়? তেইশের উত্তর কি হবে? চৌম্বকত্ব। চৌম্বকত্ব, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন কি আছে, পরাগরেণু এসে পরাগমণ্ডে পতিত হলে কি সৃষ্টি হয়? তো সেইখানে কি হয়? পরাগনালিকা। এটার উত্তর কি হবে? পরাগনালিকা, ঠিক আছে, পরাগনালিকা হবে এটার সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, কপিকল কোন ধরনের যন্ত্র? কপিকল হচ্ছে সরল যন্ত্র, এটার উত্তর আমরা কি লিখবো? সরল যন্ত্র। তো ঠিক আছে, আশা করছি এই উত্তরগুলো পারবে তোমরা। খ নাম্বারে তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। তো
তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী আছে দেখো, পর্যায়বৃত্ত গতির একটি উদাহরণ দাও, আমাদের দৈনন্দিন জীবনে লক্ষণীয় 5টি ভৌত পরিবর্তন লেখো, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী লিভার কাকে বলে উত্তর সহ লেখো, তবে সূর্য কি একটি নক্ষত্র ব্যাখ্যা করো, তবে বাতাসের নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে কেন ব্যাখ্যা করো, এবং পাতার মাধ্যমে কীভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে, প্রেসার কুকারে রান্না করা সহজ কেন, ঘর্ষণ বল না থাকলে কী কী সমস্যা তৈরি হতো, এবং যে সকল উদ্ভিদ বীজ তৈরি হয় না সেই সকল ক্ষেত্রে বংশবৃদ্ধি লেখো, এবং বৈজ্ঞানিক যে অনুসন্ধানের প্রথম দ্বিতীয় ধাপে কী করা হয় সেগুলো লিখতে হবে। এরপরে তোমাদের জন্য গ বিভাগে দেখো দৃশ্যপটবিহীন কোশ্চেন থাকবে। এখানে তোমার যে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, যে 1 2 5টা, এখান থেকে তুমি যেই 3টা পারো ঠিক সেই 3টার উত্তর করবে, এর বেশি করতে হবে না। প্রথম কোশ্চেনটা কি আছে, গ্রহ কাকে বলে, শনির বলে কীভাবে সৃষ্টি হয়েছে, সরল যন্ত্র কাকে বলে, সরল যন্ত্র হিসেবে চাকা এবং অক্ষের সুবিধা লেখো, হিমাঙ্গ কাকে বলে, সূর্য পর্বতের উপর রান্না করতে সময় বেশি লাগে কেন, মাধ্যাকর্ষণ বল বলতে কী বুঝো, গ্রিন হাউসের ভিতরে তাপমাত্রা বাইরে তাপমাত্রার চেয়ে বেশি কেন, এগুলো বলতে হবে। এবং ঘ বিভাগে তোমাদের বিভিন্ন কী থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে, এবং এই রচনা প্রশ্ন যে দৃশ্যপট নির্ভর কিনা সেটা দেখো, এগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর, এবং এইখান থেকে তোমার কি করতে হবে, যে কোনো 5টার উত্তর করতে হবে। অর্থাৎ এখানে তোমার 1 থেকে 7 পর্যন্ত টোটাল 7টা কোশ্চেন থাকবে, 7টা থেকে যে 5টা তুমি পারো সেই 5টার উত্তর করবে। এখানে দেখো যে রেফ্রিজারেশন, টিভি, ফ্রিজ সেগুলো দেওয়া আছে, আর এইদিকে পলিথিন ব্যাগ, নিউক্লিয়ার বোম এগুলো দেওয়া আছে। তো এর প্রযুক্তিগুলো কোন ধরনের প্রযুক্তি এগুলো তোমার ব্যাখ্যা করতে হবে। এগুলো হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যন্ত্র, এবং বিয়ের প্রযুক্তিগুলো অনেক খারাপ প্রভাব রয়েছে, খারাপ প্রভাবগুলো ব্যাখ্যা করবে। 2 নম্বর কোশ্চেন কি আছে, বায়ুচাপ বেশি হলে উচ্চচাপ, কম হলে নিম্নচাপ। তো এখানে যে বিষয়গুলো বলা হয়েছে তোমার যুক্তি দিতে হবে, বাতাসের নিম্নচাপ ঝড়ের সম্ভাবনা নির্দেশ করে, এই অংশগুলো তোমার ব্যাখ্যা করতে হবে নিজের মতো করে। এবং 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে, রিয়া বিজ্ঞান বইতে যে উদ্ভিদের 2 ধরনের পরিবহন টিস্যু সম্পর্কে জানতে পারলো, যাদের মাধ্যমে উদ্ভিদ কী করে বিভিন্ন উপাদান পরিবহন করে, আবার এক ধরনের প্রক্রিয়া সম্পর্কে পড়েছে যার ফলে ফল বীজ এগুলো তৈরি হয়। তো এখানে যে পরিবহন টিস্যু যে নাম কি, জাইলেম, ফ্লোয়েম, সেগুলো ব্যাখ্যা করতে হবে। এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে 4 নম্বরে, যে মহাকাশযান পৃথিবী থেকে ক গ্রহে যাওয়ার জন্য সোজা যাত্রা শুরু করলো, এবং মহাযানটির বেগ ছিল ঘন্টায় 25,000 কিমি, ব্যাসার্ধ এত। তো এইখানে কি করবে, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা মহাকাশযান কত সেকেন্ডে লাগবে সেটা ব্যাখ্যা করতে হবে। এবং 5 নম্বর কোশ্চেন কি আছে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লিমা গ্রামের বাড়িতে লক্ষ্য করতে দেখলো মাটির হাঁড়িতে রান্না করেন। তো এখানে মায়ের পাত্রটির গুরুত্ব কি, মাটির পাত্রে রান্না করা হয় কেন। তো লিমার মা যেহেতু বলেছে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের পাত্রের গুরুত্বটা লিখতে হবে। এবং লিমার মা ও চাচি কে বেশি সুবিধা পায়, অর্থাৎ তার মা, এই যে লিমার মাই সুবিধা পায়, কারণ কি অ্যালুমিনিয়ামের তাপ পরিবহন ক্ষমতা বেশি। এবং 6 নম্বরেও তোমার কি আছে, যে স্ট্যাপলের সামনের অংশে চাপ দিয়েছে, অর্থাৎ এখানে লিভারের মূলনীতি ব্যাখ্যা করতে হবে। এবং ওই যে 1 যে আছে সূর্য, এখানে জীবন ধারণ সম্ভব নয় কেন, কারণ এখানে প্রয়োজনীয় উপাদান নেই। এবং 2 অর্থাৎ এটা হচ্ছে পৃথিবী, এটার যে জীবন ধারণ সম্ভব কেন সেটাও তোমার ব্যাখ্যা করতে হবে। তো আশা করছি সবগুলো কোশ্চেনের অ্যান্সার পারবে। তো এটা মূলত তোমাদের আমরা কী করেছি, একটা কোশ্চেনের যে এ সেট কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, ক সেট কোশ্চেন। তো পরবর্তীতে কী করবো, আমরা বাকি সেটগুলো দেওয়ার চেষ্টা করবো, খ গ কে সবগুলো সেটই দেওয়ার চেষ্টা করবো। তো যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর যে তোমার সাবস্ক্রিপশন বেলে, যে এরকম একটা বেল আছে, বেল তোমার ক্লিক করে রাখবে সাবস্ক্রিপশন করার পর, তাহলে ভিডিও ছাড়া মাত্রই তোমরা সবার আগে এটার অ্যান্সারটা পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।